সবাইকে। আজকে সকালটা তো এই রকমভাবেই শুরু করলাম, আর মনে এক রাশ খারাপ লাগা দুঃখ নিয়ে দিনটা আজকে শুরু করছি। কেন মন খারাপ সেটা তো পরে তোমাদেরকে বলছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। ডে ওয়ানই তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাপোর্ট কিন্তু আমার দরকার। এনিওয়ে, ব্রেকফাস্টে আমি খেয়েছিলাম ব্রেড আর একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম আমার জন্য। আর মন খারাপের কারণ হচ্ছে দিদি তো কিছুদিনের জন্য এসেছিল, তো ও আবার শ্বশুরবাড়ি চলে যাবে আজকে, তো সেই কারণে ভীষণই মন খারাপ। আবার এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি হলে কি করে যাবে সেটাও একটা চিন্তা হচ্ছে। এই টাইমটায় আমরা দুজনেই বসে গল্প করছিলাম, কিন্তু ওর বেচারির ভীষণই মন খারাপ করে বসে আছে। তো কী আর করা যাবে, ওর ফলের টাইম হয়ে গেছিলো, তাই ওকে সব ফলগুলো কেটে দিলাম। আর সেদিনকের মাদার্স হরলিক্সটা কার জন্য কিনেছিলাম সেটা তো আশা করি আর বলতে হবে না, ওটা দিদির জন্যই কিনেছিলাম। ওটা তো এইদিকে সন্ধেবেলায় মা আমি দিদি তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম দিদির শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। মন খারাপ করলেও সবটা হাসি মুখে মেনে নিতে হবে, এটাই। তারপরে টোটো থেকে নেমে দিদির বাড়ির দিকে আমরা যাচ্ছিলাম। দিদির বাড়ির সামনে একটি মন্দির আছে এবং সেখানে সামনে বাৎসরিক আছে, সেই জন্য এত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো ফাইনালি দিদির বাড়িতে তো চলে এসেছি। যেতে যেতে জামাইবাবুর সাথেও দেখা হয়ে গিয়েছিল, কিন্তু জামাইবাবু ভিডিওর মধ্যে নেই। তারপরে এখানে একটু জেঠিমার সাথে বসে গল্প করছিলাম, জেঠিমা টিভি দেখছিল। খানিকক্ষণ আমিও টিভির সামনে বসেছিলাম, টিভির প্রতি মন ছিল না, তাও বসেছিলাম। তারপরে জেঠিমা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, যেটা খাচ্ছিলাম। তার মধ্যেই দিদি হঠাৎ করে হাতে নেল পলিশগুলো দিয়ে বলল আমার হাতটা ফাঁকা, একদমই নাকি দেখতে ভালো লাগছে না, তাই বললো আমাকে নেল পলিশগুলো পরতে। দুটো? আচ্ছা। আমিও ঝটপট নেল পেন্ট করে নিলাম। তো তারপর দুটো কালারকে এইভাবে পরলাম। তো ফাইনাল লুক এটাই ছিল। তারপরে তো অনেকটা রাত হয়ে গিয়েছিল, দেখলাম মা তখন জেঠিমার সাথে বসে একটু কথাবার্তা বলছিল। তারপরে আর কি, অনেকটা খারাপ লাগা নিয়ে দিদিকে বাই বলে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল, বাড়ি যেতেও তো হবে, তাই বাড়ির পথে রওনা দিলাম। আমার দিদির শ্বশুরবাড়ি আমাদের বাড়ির থেকে বেশি দূরে না হলেও, তবে ওই দিক থেকে টোটো পাওয়া ভীষণই মুশকিল। কতক্ষণ যে দাঁড়ানোর পরে টোটো পেয়েছি কি বলবো। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই টোটো পাচ্ছিলাম। ফাইনালি একটা টোটো পেয়ে তাড়াতাড়ি টোটো ধরে বাড়ি আসছিলাম, তার মধ্যে আর এক বিপদ, বৃষ্টি চলে এলো। তারপরে অনেক কষ্টে টোটো থেকে নেমে বাড়ি ফিরলাম। এই মাত্র দিদির বাড়ি থেকে ফিরলাম, মানে আসার পথে তো দেখলেই যে পুরো বৃষ্টি চলে এসেছে, বৃষ্টিতে পুরো মানে কাকচান করে গেছি, এসেই ফ্রেশ ট্রেশ হয়ে এই আর কি মানে এলাম বাড়িতে একটু আগে। তো কেমন একটা অদ্ভুত লাগছে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, এতদিন যেহেতু ও ছিল, তো চলে যেতে একটা অদ্ভুত কেমন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, ফাঁকা করছে, কিন্তু মন খারাপ হচ্ছে, আর কি করা যাবে। দেরি না করে তাড়াতাড়ি হেয়ারটা ড্রাই করবো বলে পাখার সামনে বসে পড়েছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, চুল ভিজে থাকলে শুতেও পারবো না, শরীরটাও টায়ার্ড লাগছিল আর মনটাও ভালো লাগছিল না একদম, তাই রাতে আর সেরকম কিছু খাইনি, ছাতুর শরবত খেয়েছিলাম। এটা ভীষণই টেস্টি, ফুলফিলিং। এনিওয়ে, ভিডিওটা তো আর কন্টিনিউ করছি না, ভিডিওটা এখানেই স্টপ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।